5ই সেপ্টেম্বর আমি প্রত্যেক ইমানি ভাইদেরকে আমি নট অনলি সুন্নি মুসলিম, বরং এটা শুধু সুন্নি মুসলমানদের এই সংস্কৃতি জুলুস করা না, কারণ আল্লাহর প্যারা রসুলের নিয়ামত পায় নাই কে? মুসলমান মাত্রই, ইমানদার মাত্রই আল্লাহর প্যারা রসুলের নিয়ামত পেয়েছে। কাজে আমরা যার নুন খাই তার গুণ গাই। আল্লাহর প্যারা রসুলের নুন আমরা খেয়েছি, আর সেই রসুল পাকের গুণ গাওয়ার জন্য আমি সমস্ত মুসলিম মিল্লাতকে আমি আহ্বান জানাবো আগামী 5ই সেপ্টেম্বর জামিয়ার ঐতিহাসিক জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের শরীক হয়ে আল্লাহর প্যারা নবীর তশরিফ আওয়ারেতে খুশি উদযাপন করার জন্য সবাইকে আসার জন্য কি আপনার আমন্ত্রণ জানাবেন? হ্যাঁ, অবশ্যই। আমি প্রত্যেক মুসলিম ভাইদেরকে আমি আহ্বান করছি, এবং তাদের কারো কাছে যদি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কোনো আপত্তি, কোনো অভিযোগ, কোনো অনুযোগ থেকে থাকে, তবে আমরা একেবারে দায়িত্ব নিয়ে বলতে চাই যে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা এটা শুধু জায়েজ তা নয়, বরং আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত পাওয়ার একটা বাহানা। এটাই বলে আমি সমস্ত মুসলিম ভাইদেরকে আগামী 5ই সেপ্টেম্বর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ঐতিহাসিক জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতে শরীক হওয়ার আহ্বান জানাচ্ছি। এবং যে সমস্ত ভাইয়েরা আপনার ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, তাদেরকে আহ্বান করছি, আমাদের এই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া দেখেন, এই অঙ্গনটা দেখলেই প্রাণ ভরে যাচ্ছে, দেখলে অন্তর শীতল হয়ে আসছে। এই মাঠে একটু পায়চারি করলেই আপনার বেচাইনকৃত মানুষ, অস্থির মানুষ একটু স্বস্তির আভাস পায়। আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারা আসুন, কোরআন সুন্নাহ মোতাবেক সম্পূর্ণ এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন হয়। আপনারা এসে আপনারাও বরকত হাসিল করার জন্য আমি প্রত্যেককে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু দুইয়ের কথা বলি যে আসলে যাদের অন্তরের ভিতরে নবীর প্রেম আছে, তারা এখানে চলে আসবেন। নবীর ক্ষেত্রে আপনারা কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া এখানে চলে আসবেন। আসলে আপনাদের জন্য ভালো হবে। এ বলে কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।